আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। আরবের শহরে মক্কা নগরে যেথায় মা আমেনার ঘর, আল্লাহর রহমত বরকত হয়ে জরসে বারংবার বালাগাল হলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতে জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুকরিয়া, আমাদেরকে আল্লাহর হাবিবের উম্মত বানাইছেন, তাও আশিকি রসুল হিসাবে আল্লাহ যেন কবুল করেন। আমরা যেন নবীজির শানে কোনো বেয়াদবি করি না। ভাই বোনেরা, এই বেয়াদবি করে ফিরিস্তাদের উস্তাদ ইবলিস হয়ে গেছে। আল্লাহর সেজদা দিতে রাজি, নবীর বেলায় তার ফতোয়াবাজি। এ হলো ইবলিসের চরিত্র। যাই হোক, কথাটা বলতেছিলাম, হযরত মুসা আলাইহিস সালামের উম্মত আবুল হারেসা তৌরিত কিতাবের মধ্যে ৭০ জায়গায় আমার নবীর নাম দেখেন এবং ৭ জায়গার মধ্যে মুসা আলাইহিস সালামের নাম। তার অন্তরের মধ্যে একটা হিংসা আসলো, জেলাস আসলো যে আমার নবী মুসা কালিমুল্লাহ ৩৯ বছর ১১ মাস ২৯ দিন আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে কথাবার্তা বলে, সুবহানাল্লাহ। তো আমার মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলে, তৌরিত কিতাবে ৭ জায়গায় মুসা নবীর নাম, ৭০ জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এটা কি করে হয়? নাউজুবিল্লাহ। 11 নাম কাটার পরে আল্লাহর হুকুমে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বাম হাতে, মানুষ শুরুতে বাম হাতে এসে একটা থাপ্পড় মারছিল। এক থাপ্পড় খাইয়াছিল, মানুষ হয়ে গেছিল গুইসাপ। মুসা আলাইহিস সালাম গড়ে আসা লাডি লইলেন যখন মারবার লাগি, তখন চিৎকার দিয়ে বলে, গো আল্লাহর নবী মুসা, আমি আপনার উম্মত আবুল হারেসা, তুমি কি করেছো? আমি ৭০ জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেখছি আর ৭ জায়গায় আপনার নাম, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11টা নাম তৌরিত থেকে আমি কেটে দিয়েছি। এই জন্য একজন এসে মানুষ শুরুতে বাম হাত দিয়ে থাপ্পড় মেরেছিল, ছিলাম আমি মানুষ হয়ে গেছি গুইসাপ। মুসা আলাইহিস সালাম চিৎকার মেরে বলে, তোর কপাল পুড়ে গেছে ও আবুল হারেসা, আদম আলাইহিস সালামের শানে বেয়াদবি কইরা ফেরেশতাদের উস্তাদ শয়তান হয়েছে, আর তুমি আমার উম্মত 40 বছর পর্যন্ত রাত্রে এক খতম তৌরিত, রাত্রে দিনে এক খতম তৌরিত, দিনে রাত্রে এত খতম তৌরিত, 40টি বছর আমার খানকার মধ্যে তুমি প্রধান উম্মত আমার, তুমি বেয়াদবি করেছো এমন এক নবীর শানে যার নাম আরশের গায়ে লেখা, যার নাম কুরসিতে লেখা, যার নাম বেহেশতের ফলের মধ্যে লেখা, যার নাম বেহেশতের ফুলে লেখা, যার নাম বেহেশতের গেইটে জানালায় লেখা, যার নাম হুরগেলমানদের চুকের পুতলির মধ্যে লেখা, যার নাম জান্নাতের প্রতিটি দরজা জানালায় লেখা। আমরা যেই নবীকে সম্মান করি, সমস্ত নবীরা যেই নবীর উম্মত হওয়ার জন্য পাগল, সেই নবীর শানে তুমি বেয়াদবি করেছো। মান সাব্বা নাবিয়াও ওয়া কাসসারা শানাহু ফাহুয়া কাফিরুন লা ইউকবালু তাওবাতাহু ইলা ইয়াউমিল কিয়ামা। যদি কেউ নবীরে গালি দেয়, নবীর শান সম্মান শুরু করার জন্য কিছু কথা বলে, ফাহুয়া কাফিরুন, সে কাফির হয়ে যায়। ওমান শাক্কা কুফরান ফাহুয়া কাফিরুন, যদি কেউ সন্দেহ করে সেও কাফির হয়ে যায়। কিয়ামত পর্যন্ত তওবা তার কবুল হয় না যদি নবী তারে মাফ না দেয়। ফতোয়ায় স্বামী, এরপরে আপনার এই বিভিন্ন ফতোয়ার কিতাবে রয়েছে। ভাই বোনেরা, আল্লাহর রসুলের শানে বেয়াদবি করলে আল্লাহ সহ্য করতে পারেন না। সুবহানাল্লাহ। বা খুদা দেওয়ানা বাসদ বা মুহাম্মদ হুশিয়ার,
আল্লাহর সাথে যদি কেউ পাগলামি ছাগলামি করে, আল্লাহর কাছে যদি তওবা করে মাফ করে দেন, নবীর কাছে নবীর সামনে বেয়াদবি করলে আল্লাহ মাফ দেন না। যেহেতু আল্লাহ নবীরে ভালোবাসেন, মায়া করেন, মহব্বত করেন, ভাই বোনেরা হাসরে আল্লাহ যদি কাউরে ধরে নবী সুপারিশ করলে আল্লাহ তারে মাফ করে দেন। আল্লাহ যদি আল্লাহর হাবিব যদি ধরে আল্লাহ নিজেও সুপারিশ করবেন না, যেহেতু আল্লাহ আল্লাহর বন্ধুরে বড় মায়া করেন, মহব্বত করেন। আল্লাহু আকবার, বড় মহব্বত করেন, বড় মায়া করেন। সুবহানাল্লাহ। ভাই বোনেরা আল্লাহ আল্লাহর হাবিবকে বড় মায়া করেন, মহব্বত করেন। ভাই বন্ধুরা আপনারা জানেন আল্লাহর নবী মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করার পরে 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। মদিনার ইহুদিরা বলতো, মোহাম্মদ তুমি আমরা কিবলার দিকে ফিরে নামাজ পড়ো, আবার আমাদের সমালোচনা করো। নবীর মনে কষ্ট, নবীর মনে দুঃখ নিয়া বলতেছেন মনে মনে, আল্লাহ যদি কিবলা বদলাইয়া হেরেম শরীফ মক্কা শরীফের যে কাবা শরীফে তুমি যদি কিবলা বানায় দিতা। এই চিন্তা নিয়ে যখন 4 রাকাতি নামাজে দাঁড়াইলেন মসজিদে জুল কিবলাতাইনে, আমার আল্লাহর হাবিব এই কথা মনে মনে চিন্তা এবং কল্পনা, নবীর মনে কষ্ট নিয়ে যখন নামাজে দাঁড়াইলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠালেন, জিবরাইল যাও, আমার বন্ধুর মনে কষ্ট আমি দেই না, বন্ধুর মনের কষ্ট আমি সহ্য করতে পারি না, বন্ধুরে জানাইয়া দাও এই মুহূর্তে কিবলা চেঞ্জ করে ফেললাম, কিবলা পরিবর্তন করে ফেললাম। জিবরাইল এবার ওহী নাজিল করতে, ওহী নবীর বলতে একটু দেরি হচ্ছে। আল্লাহ কয়, জিবরাইল তুমি কেন দেরি করতেছো? সুবহানাল্লাহ। আল্লাহর জিবরাইল বলে, ইয়া আল্লাহ তোমার হাবিব তো নামাজের মধ্যে, কেউ যদি বলেন যে আপনার ছেলেরে বলে আমার বন্ধুর একটু খবর দাও, গিয়া দেখে যদি যে নামাজ পড়তেছে, আপনি যদি ছেলের জিগান ডাকো না কেন? বলে চাচা নামাজ পড়তেছে। নামাজে কাউকে ডাক দেওয়া যায় না, আল্লাহর জিবরিল দাঁড়ায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন, জিবরাইল নামাজ শেষ হইতে দেরি হবে, নামাজ শেষ হইতে দেরি হবে, আমার বন্ধুরে খুশি করতে আমি আল্লাহ এত দেরি সহ্য করতে পারবো না। জিবরিল এত লেট আমি আল্লাহর সহ্য হয় না, নামাজের ভিতরে তুমি আয়াতটা নাজিল করো। নামাজের ভিতরে বলে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হাবিব এই মুহূর্তে কিবলা চেঞ্জ হয়ে গেছে, আপনি হেরেম শরীফের দিকে মুখ ফিরান। সাথে সাথে মুখ ফিরাইলেন। সুবহানাল্লাহ। ফিরলে কিন্তু নামাজ হয় না, কিন্তু আল্লাহর নবী ফিরেছেন, তারপরও নামাজ 4 রাকাত বহাল রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা আরদাহা না তারদাহা। বন্ধু গো, তোমারে খুশি করার লাগি, তোমার খুশির জন্য হাজার হাজার বছর আগের কিবলারে আমি বদলাইয়া দিলাম। এই মুহূর্তে আপনি কাবা শরীফের দিকে মুখ ফিরান। নবীরে খুশি করার জন্য আল্লাহ কিবলা বদলাই দিলেন, কিবলা পরিবর্তন করে দেন। সেই নবীর সাথে বেয়াদবি করলে উপায় নাই। মুসা আলাইহিস সালামের উম্মতের মাফ যখন হয় না, আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম আরজ করলেন, মাবুদ কিভাবে মাফ হবে? আল্লাহ মুসা আলাইহিস সালামের একটা কথা রাখলেন। আল্লাহ বললেন, মুসা যাও, তোমার উম্মতের হায়াত বৃদ্ধি করে দিলাম, আমার রসুলের সাথে দেখা হবে, আমার রসুল যদি তাকে মাফ করে দেয় আমি আল্লাহ মাফ করে দিব। হযরতে আবুল হারেসা মুসা নবীর উম্মত গুইসাফ হয়ে হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন এত লম্বা হায়াত। সুবহানাল্লাহ। এই লম্বা হায়াত পাওয়ার পরে নবীজির নবুয়ত যখন প্রকাশ পাইল, প্রকাশ পাওয়ার পরে ওই আবু জেহেলের বাড়ির সামনে দিয়ে গুইসাপটা যাচ্ছে, নবীর সংবাদ পাইয়া, নবুয়তের সংবাদ পাইয়া, নবুয়ত প্রকাশ হয়েছে। নবী তো আগেও নবী ছিলেন, নবুয়ত প্রকাশ হয়েছে 40 বছর বয়সে। এবার আবু জেহেল কয়, এই সাপটা এই যে আমি একটু ফাতিলে বলি, দেখেন আল্লাহর নবীর দরবারে যায় ওরা, ফান আলাকা জিকরা হাবিব আপনার শান মান সকলে ঊর্ধ্বে তুলে ধরলাম। নবীর শানে বেয়াদবি করছিল, এত কষ্ট, নবীর কাছে মাফ চাইতে যাবে, আল্লাহ সম্মান দিলেন, একটা গাড়ির মধ্যে উঠাই দিলেন। কোন গাড়ি? এবার একটা পাতিলের মধ্যে ঢুকাইয়া ডাকনা লাগাইয়া আবু জেহেল মাথার মধ্যে লইল। মনে মনে কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিগাইব এই পাতিলের ভিতরে কি আছে, যদি বলতে পারে কলমা
কলমা পড়ে মুসলমান হব। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ আবু জেহেলের গাড়ির মধ্যে উড়াই দিছে সাফরে। নবীর দরবারে গেলে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পাতিলের মধ্যে কি আছে যদি বলতে পারো তাহলে আমি কলমা পড়ে মুসলমান হব। আল্লাহর নবীর চাচা এই পাতিলের ভিতরে যা আছে সেইটা যদি বলে তাহলে কি কলমা পড়বেন? বলে বাবা এইটা তো মাশাআল্লাহ, এটা তো বাতিজা এমন হরতাল করছে জীবনের লাগে, এটা কথা বলতে পারে না, এইটা যদি বলে ফার্স্ট ক্লাস, আমি এটা বলার সাথে সাথে কলমা পড়ে ফেলবো। এই যে সিটারে বলল কি। এবার আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের সামনে পাতিলের ভিতর থেকে আওয়াজ জারি হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। এইভাবে এই পাতিলের ভিতর থেকে আওয়াজ যে রইল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আরও সাক্ষী দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বন্ধু ও রাসূল। এই সাক্ষী দেওয়ার পরে আবু জেহেল্লা ফাতিল মাটির মধ্যে ফালায় কো, বাতিজা তোমার মতো জাদুগির এই পৃথিবীতে নাই, আসমান জমিনে জাদু লাগাইতে পারো, আমার পাতিলের মধ্যে তুমি জাদু করে ফেলাইছ, নাউযুবিল্লাহি মিন যালিক। সজাগ মানুষের গুমের মানুষ ডাক দিলে উঠবো, সজাগ কেডা যদি ব্যাগ দূরে থাকে ফতুয়াবাজি করে হেরে সোজা করার কোনো কায়দা নাই। আম পাবলিক নবীর কথা বুঝে, কিন্তু মেসাব যদি উল্টাপাল্টা করে তারে হেদায়েত করার কোনো ওষুধ নাই। কারণ আবু জেহেল বুঝতো, জানতো, কিন্তু আল্লাহর নবীরে মানতো না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে কি সে মানতো না, আল্লাহর নবীরে মানতো না। আল্লাহু আকবার। যাই হোক, এই আল্লাহর হাবিবের দরবারে সাপ গুইসাপ মাফ চাইলেন, আল্লাহর নবী মাফ করে দিলেন, মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাই বোনেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে একমাত্র আল্লাহর সমস্ত ফেরেশতারা, সমস্ত মাখলুকাত রাজি আর খুশি হয়েছিল, সব সেলিব্রেশন করছিল নবী আসার কারণে। ফেরেশতা, মানব দানব সবাই, পশু পঙ্খী সবাই বলে আজকে মোদের খুশির দিন, দরার বুকে তশরিফ আনলেন রাহমাতুল্লিল আলামিন। নিরস ভূমি সরস হইল, শুকনা গাছে ফুল ফুটিল, শুকনা স্তনে দুধ জমিল, শুকনা নদীতে জোয়ার আসিল, দয়াল নবীর উসিলায়। ভাই বোনেরা, সমগ্র মখলুকাত খুশি হয়েছিল, আল্লাহর নবী আসছেন, এটা খুশি। এটাই খুশির নাম হলো ঈদ, ঈদে মিলাদুন্নবী। একমাত্র বেজার হয়েছিল ইবলিস, বলে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে পাও উপরের দিকে দিয়া মাথা নিচ দিকে দিয়ে চিৎকার করে কেঁদেছিল। আজও যারা এই চিৎকার মিৎকার করে ফতোয়াবাজি করে তারা কার অনুসারী একটু চিন্তা করবেন, খালি দৌড় দিয়ে না, চিন্তা করবেন নবীজির শান, নবীজির মোহাব্বত। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের উপরে ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, দয়া করেছেন একজন সম্মানিত রসুল পাঠাইয়া। এই যে মান্না শব্দটা, আপনার যে দয়া করছেন, দয়ার জন্য যে শুকরিয়া আদায় করার লাগে ঈদে মিলাদুন্নবী, এটা আল্লাহর কোরআনের মধ্যে আছে। এই যে লাকাদ মান্না, এরপর হাদিস শরীফ যে পড়ছিলাম, আন আবি সাইদিন আল খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বালা খারাজা মুআবিয়া আলা হালকাতিম ফিল মসজিদে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এক জিকিরের মাহফিলে বলেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাগণের জিকিরের দিকে, সাহাবীদের জিকিরের দিকে কি করেছিলেন, গেলেন। সাহাবীদের জিকিরের দিকে গিয়া আপনার কি বললেন, আল্লাহর হাবিব কি বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতি মিন আসহাবিহি। আল্লাহর নবী এই সাহাবীদের জুলুসে, এই যে জুলুস, জুলুস শব্দটা আসছে জশ্নে জুলুস, এই জুলুস, জশ্ন অর্থ খুশি, জুলুসের তো মিছিল বা সমাবেশ, ঈদে মিলাদুন্নবীর সমাবেশ। এই যে হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহু আকবার, কোরআন শরীফের মধ্যে শব্দ আসছে। আলহামদুলিল্লাহ। ভাই বোনেরা, আল্লাহর নবী সেখানে গেলেন আর সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ফাকালা মা আজলাসাকুম, হে সাহাবীরা তোমরা কিসের জুলুস করতেছো, কিসের এখানে হালকা জিকির জুলুস করতেছো, সমাবেশ মিছিল কিসের করতেছো? ক্বালু জালাসনা নাযকুরুল্লাহ
ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিল ইসলামি ওয়া মান্না বিহি আলাইনা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছেন যে আমরা আল্লাহর জিকির করতেছি, আল্লাহর শুকরিয়া আদায় করতেছি এবং আল্লাহ যে আমাদেরকে হেদায়েত দিয়েছেন ওমান্না বিহি আলাইনা, আর আপনারে যে আমাদেরকে দান করেছেন, দান করে এহসান করে আমাদের মধ্যে যে ফাটাইছেন, আমরা যে হেদায়েত দিয়েছেন, আপনার যে মিলাদ হয়েছে, আপনার যে আগমন হয়েছে, এর শুকরিয়া আমরা আদায় করতেছি। আল্লাহু আকবার, এর শুকরিয়া আদায় করতেছি। ক্বালা আল্লাহি মা আজলাসাকুম ইল্লা জাকা, যে তোমরা কি এছাড়া আর কিছু করতেছিলে? তোমরা কি এই জন্যই আমরা আল্লাহর জিকির ও প্রশংসা, এই জন্য তোমরা কি এই জন্যই করতেছিলে যে এই জন্যই আমরা আল্লাহ তাআলার জিকির ও প্রশংসা করছি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ক্বালা আমা ইন্নী লাম আস্তাহলিফুকুম তুহমাতাল লাকুম, যে তোমরা কি এটা কসম করে বলতে পারবা? তে সাহাবায়ে কেরাম আল্লাহর কসম করে বললেন, আল্লাহর কসম গো নবীজি, আমরা আল্লাহর জিকির করতেছিলাম, আল্লাহর প্রশংসা করতেছিলাম। আল্লাহ যে আমাদের হেদায়েত দিয়েছেন এবং আপনারে যে আল্লাহ এহসান পাঠাইয়া যে আমাদেরকে এহসান করেছেন, আপনার যে পাঠাইছেন, আপনার যে মিলাদ, আপনার যে আগমন, আপনার যে আমরা পাইলাম, এর শুকরিয়া আমরা আদায় করতেছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন যে আমি তোমাদেরকে কোনো সন্দেহের জন্য শপথ করাইনি, সন্দেহের জন্য কি শপথ করাইনি। লাম আস্তাহলিফুকুম তুহমাতাল্লাকুম, তোমাদেরকে কোনো সন্দেহের জন্য কসম করাই নাই। ওয়ালাকিন্নাহু আতানি জিবরাইল ফাআখবারানি আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইবাহি বিকুমুল মালাইকা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন যে আমার কাছে জিবরাইল আসলো, জিবরাইল আইসা তোমাদের প্রশংসা করতেছে, তোমাদের প্রশংসা করতেছে, তোমাদের সম্পর্কে কি করতেছে? তোমাদের গুণগান করতেছে, ফিরিস্তাদের সামনে তোমাদেরকে নিয়ে গর্ব করতেছেন জিবরাইল আলাইহিস সালাম, যে তোমরা আল্লাহর নবীর এই জুলুস করতেছো, আল্লাহর নবীর মিলাদুন নবী করতেছো, আল্লাহর জিকির করতেছো। এই যে হাদিস শরীফ, এটা অথেন্টিক হাদিস, সুনানে আবু দাউদ হাদিস নম্বর আপনার এই হাদিস নম্বর 2428, ইমাম বাইহাকি সুনান আল কুবরা 4th খণ্ড পৃষ্ঠা 300, হাদিস নম্বর 8182, 8259। আপনারা দেখেন যে হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবীর জুলুসের কথা, ঈদে মিলাদুন নবীর কথা হাদিস শরীফের মধ্যে রয়েছে, কোরআন শরীফের মধ্যে রয়েছে। ভাই বোনেরা, আল্লাহর নবীর মিলাদ তো শুধু নবীর মিলাদ শুধু না, হজরত ঈসা আলাইহিস সালামের মিলাদ আলোচনা করেছেন আল্লাহর কোরআনে, হজরতে ইয়াহিয়া আলাইহিস সালামের মিলাদ আলোচনা করেছেন, মরিয়ম আলাইহিস সালাম নবীর মায়ের মিলাদ জন্মের আলোচনা করেছেন, মুসা আলাইহিস সালামের মিলাদ আলোচনা করছেন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম কীভাবে জন্ম হইল, কীভাবে মা নদীতে ভাসাইয়া দিল, এই যে জন্মের আলোচনা। জন্ম যদি না হয় জীবনী কিভাবে হয়? মিলাদ হইল জন্ম আর সিরাত হইল জীবনী। সিরাত হইতেই পারে না মিলাদ ব্যতীত, মিলাদ মানলেই সিরাত হয়। তাহলে মিলাদুন নবীর মাধ্যমে আমরা সিরাতুন নবীকে পালন করি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। ভাই বোনেরা, নবীর প্রশংসা, নবীর সম্মান। আপনার তাফসীর রুহুল বয়ানে একটা ঘটনা আছে। মুসা আলাইহিস সালামের যুগে এক ব্যক্তি, মুসা আলাইহিস সালামের যুগে এক ব্যক্তি আপনার এই 200 বছর হায়াত পাইছিল। এই 200 বছরের ভিতরে মুসা আলাইহিস সালামের জামানার এই লোকটি অনেক জুলুম করছে, অত্যাচার করছে, মানুষে ভুল বুঝছে এই লোকটারে, মানুষের মনে কষ্ট, সবাই মানে অতিষ্ঠ যে আল্লাহ হেরে যদি দুনিয়া থেকে উঠাইতা আমরা খুশি হইতাম, খুবই অতিষ্ঠ। এরপরে একদিন সে মৃত্যুবরণ করলো। মারা যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম সদল বলে জানাজা পড়তে গিয়েছিলেন। বনি ইসরাইল নিষেধ দিলেন যে তার জানাজা পড়া যাবে না, লোকটি খুব খারাপ, বাহ্যিক দৃষ্টিতে লোকটি খুব খারাপ। তো জানাজা না পড়ে নর্দমার মধ্যে ফেলে দিয়েছিল। নর্দমার মধ্যে, অর্থাৎ খারাপ পানির মধ্যে, ফসা পানির মধ্যে তাকে নিক্ষেপ করা হয়েছিল। এই নিক্ষেপ করার কারণে মুসা আলাইহিস সালাম যখন কুহে তুর পর্বতের মধ্যে গেলেন, যাওয়ার পরে আমার আল্লাহ একটু রাগান্বিত হলেন, গুসা করলেন।
মুসা আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞাসা করে, আল্লাহ তুমি কেন রাগ করেছো, কেন গুসা করেছো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, আমার একজন মহাব্বতের মানুষ, আমার একজন প্রেমিক, আমার একজন বন্ধু, তোমরা এই বন্ধুটারে, আমার প্রিয় লোকটারে তোমরা জানাজা না করাইয়া, কাফন দাফন না করাইয়া নর্দমার মধ্যে নিক্ষেপ করেছো, এই জন্য আমি আল্লাহ রাগ করেছি, গুসা করেছি। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এলাকার সব মানুষে বলে খারাপ লোক, মানুষ গালাগালি করে, বিভিন্ন ধরনের সমস্যা, এরপরে জ্বালাই লিতে চাইছে, আমি তাও দিছি না, অনেক কিছু করতে চাইছে, হ্যাঁ আমি দিছি না, কারণ আমি তাদেরকে নিয়ে জানাজা পড়তে গেছিলাম, জানাজা পড়তে দেয় নাই, আমি সবাইকে নিয়ে কি করব, আমি শেষ পর্যন্ত তার লাশটাকে নর্দমার মধ্যে ভাসিয়ে দিয়েছি, আর এছাড়া আর কি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাম, ও মুসা শোনো, এই লোকটি আমার বন্ধু। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এই জঘন্যতম ব্যক্তিরা তোমার বন্ধু কেমনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, তুমি তো অন্তরের খবরটা জানো না, আমার দান করা ক্ষমতা ছাড়া তুমি তো তার অন্তরের খবর জানো না, আমি আল্লাহ অন্তরের খবর জানি, কারণ নবীদেরকে আল্লাহ জানাইলে জানে, আলিমুল গাইবি ফালা ইউযহিরু আলা গাইবিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূলিন। আল্লাহ যে সমস্ত রসুলদের প্রতি রাজি আর খুশি, আল্লাহর মনোনীত পয়গম্বরকে আল্লাহ জানাইলে ওনারা জানে, কিন্তু আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না। আল্লাহ ক্ষমতা দিলে জানে, ক্ষমতা না দিলে জানে না। মাসলাটা পরিষ্কার হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। নবীরা যা জানে আল্লাহর পক্ষ থেকে জানেন, আল্লাহ জানেন এই কথা বলা যাবে না। আল্লাহ জানার মালিক, আল্লাহ গায়েবের মালিক, আর নবীরা জানেন আল্লাহর পক্ষ থেকে। যখন আল্লাহ জানান, তো মুসা আলাইহিস সালামরে আল্লাহ বলতেছেন, তুমি তো না জানাইলে জানার কথা না। ও মুসা শোনো, এই লোকটির অন্তরের খবর আমি আল্লাহ জানি। মুসা শোনো, এই লোকটি ওই প্রতি রাত্রে তৌরিত কিতাব তেলাওয়াত করত, প্রতি রাত্রে তৌরিত কিতাব তেলাওয়াত করে। আমার বন্ধুর নাম তৌরিত কিতাবে 70 জায়গায় আছে, 70 জায়গায় আমার বন্ধুর নাম যখন আসতো, বন্ধুর নাম পরে পরে এই বৃদ্ধা আঙ্গুলে চুমা দিয়া চোখে লাগাইতো, এত মহাব্বত করতো আমার বন্ধুর নামকে। এই জন্য আমি আল্লাহ তাকে ভালোবেসে ফেলেছি, আমার বন্ধুর নামকে সম্মান করত, এই জন্য আমি আল্লাহ তাকে ভালোবেসে ফেলেছি। আমার ভালোবাসার মানুষটাকে নর্দমার মধ্যে নিক্ষেপ করেছো। মুসা যাও, সমাজের মধ্যে ঘোষণা দাও, আসে আমার বন্ধু, তাকে উঠায়া কাফন, গোসল দিয়ে কাফন লাগাইয়া দাফন করো। মুসা আলাইহিস সালাম সমাজ আইসা বলতেছে, শোনো, আমরা তো অন্তরের খবর জানি না, যে আল্লাহ সব কিছু জানেন, আর আমরা তো জানাইলে, নবীরা তো জানাইলে জানেন, আর নবীরা এলমে গাইব আতাই জানেন, কিন্তু এলমে গাইব জাতি একমাত্র আল্লাহ জানেন, গাইবের মালিক আল্লাহ। ভাই বোনেরা, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, শোনো, এই লোকটি রাত্রে তৌরিত পড়তো, আর তৌরিতের পাতায় যত জায়গায় মোহাম্মদ নাম দেখতেন, সব জায়গার মধ্যে চুমো খাইতেন, চুমো খাইয়া বৃদ্ধা আঙ্গুল চোখের মধ্যে মালিশ দিতেন। এই লোকটা আল্লাহর নবীর মহব্বত করত। আমার আল্লাহ সেই নবী, আল্লাহর বন্ধু, আল্লাহর পেয়ারা হাবিবকে মহব্বত করার কারণে আল্লাহ এই লোকটিকে ভালোবাসেন। আল্লাহর নির্দেশ, এই নর্দমা থেকে উঠাইয়া তাকে আমি গোসল দিয়ে কাফন লাগাইয়া জানাজা পরে কবর দিতে হবে। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু সালাম এই লোকটাকে আপনার কি করলো, জানাজা পড়াইয়া কবর দিলেন। কিন্তু ভাই বোনেরা, আমরা যখন কবর দেই, কোনো পাগল হোক, কোনো মানুষ হোক, তার কথা আমরা বুঝতে পারি না। অনেক আছে তার অন্তরের খবর জানি না, আল্লাহর পাগল সে, আল্লাহর দেওয়ানা, সে বলে যায় না কিছু করতে। মানে ভক্তরা আপনার ভক্তি করে অনেক কিছু সীমা অতিক্রম করে। মাথার মধ্যে যদি উকুন লাগে, ভাই উকুনই মারতে হবে, উকুনের যন্ত্রণায় মাথা জ্বালানি যাবে না। যে সমস্ত জিনিস নাজায়েজ আছে এইগুলাকে দূর করতে হবে, কিন্তু কবর ভেঙ্গে, কবর
কবরের ভিতরের মানুষ উঠাইয়া জ্বালাইয়া দেওয়া, সারা বিশ্বের মধ্যে নজির সৃষ্টি করা, এই রকম দৃশ্য তা মানে পৃথিবীর কোনো ইতিহাসে হয় নাই যে দৃশ্য হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কবরে যাওয়ার পরে একমাত্র আপনার আযাবের মালিক আল্লাহ এবং মাফ করনেওয়ালা আল্লাহ। এখন আপনি যদি উড়াইয়া জ্বালাই নিতে পারেন তার কবরের আযাবের দরকার কি? তা আল্লাহর আইনের মধ্যে হস্তক্ষেপ করা এটা খুবই কুফরি, খুবই বেয়াদবি। আল্লাহর আইনে হস্তক্ষেপ করতে পারেন না আপনি, মানে মাথার মধ্যে উকুন লাগলে উকুনই মারতে পারেন। অতএব বুঝে গেছেন আমি কোন কথায় ইশারা দিচ্ছি। অতএব আমরা যেন শান্তিপূর্ণভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে থাকি, আল্লাহ যেন কবুল করেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন একটা লাশ এই নবীজির পাশে দিয়ে যাচ্ছিল, নবীজি বসা ছিলেন, দাঁড়ায় গেলেন। তো দাঁড়াইলে গেলেন, আল্লাহর নবীর সাহাবীরা বললেন, হুজুর এই আপনি যে দাঁড়াইলেন, কয় যে মৃত মানুষ, এটা তো আল্লাহর কাছে চলে গেছে, আমরা এই এটাকে সম্মান করলাম। আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাশকে সম্মান করতে দাঁড়িয়ে গেলেন, সেটা আল্লাহর নবীর বিধান। সে মৃত্যু পরে আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ তার বিচার করবে, আপনি তার বিচার করতে পারেন না। দুনিয়াতে জীবিত থাকলে আপনি বিচার করতে পারেন, কিন্তু ইন্তেকালের পরে সেটা আল্লাহর বিচারে চলে যায়। আপনি আল্লাহর বিচারে হস্তক্ষেপ করাটাই কুফরি। অতএব আমরা বুঝতে হবে ভাই বোনেরা, আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন রহমত নিয়ে এসেছিলেন। সে রহমতের নবীর উম্মতেরা আজকে লাডি নিয়ে বের হয়, সেই রহমতের নবীর উম্মতেরা আজকে এই বিশৃঙ্খলা সৃষ্টি করে। আল্লাহর রহমতের নবীর, আল্লাহু আকবার, আল্লাহর নবী কেমন নবী ছিলেন যে মক্কা বিজয় হয়ে গেল। এই ঘটনা আরও শুনছেন, মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী যখন মক্কা শরীফ বিজয় করলেন, একটি গরু আগুন দেন নাই, একটি মানুষকে অত্যাচার করেন নাই, কোনো রক্তপাত নাই, কোনো কিচ্ছু নাই। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন বিনা রক্তপাতে মক্কা বিজয় করলেন। মক্কার একজন মুরব্বী, একজন মহিলা আপনার একটা গাঠুরি একবার মাথা থেকে নিচে নামাইতেছে, উপরে উড়াইতেছে, মাথায় উড়াইতে পারে না। আল্লাহর নাম, মা ও মা, তুমি এই গাঠুরি নিয়ে এত কষ্ট করতেছো মা, মাগো তুমি কোথায় যাও? আল্লাহর নবীর কাছে মহিলা বলে, বাবা তুমি কি মক্কার অধিবাসী না? মোহাম্মদ আবদুল্লাহর ছেলে মক্কা আক্রমণ করেছে, সে খুব খারাপ লোক, নাউজুবিল্লাহ, তার চেহারা যেন আমি দেখি না। এইভাবে নবীজির সামনে গালাগালি করতেছেন। নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। আমরা হইলে তো কিয়ামত করে ফেলাইতাম তাপ্পর মাইরা। তা আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসেন। মা এত বড় গাঠুরি তুমি নিয়ে যেতে পারবে না মা, আমার মাথার উপরে উঠায় দাও। আল্লাহর নবীর মাথার মুবারকের উপরে উঠায় দিলেন। বুড়ি যায় আগে আগে, নবী যায় পিছনে পিছনে। গুহার কাছে গিয়ে, অনেক দূরে গুহার কাছে গিয়ে বলেন, রে গুহাবাসী, যারা মোহাম্মদের বয়ে এই গুহায় লুকাইতে আসছো, আমিও লুকাইতে আসছি, আমার একটু আশ্রয় দিবানি? গুহাবাসী ওই বুড়ি যদিও না চিনে আমার নবীরে, ওই গুহাবাসী ওই পাহাড়ের গর্তে যারা লুকাইছে তারা আমার নবীর চিনে। গর্ত থেকে বের হয়ে কয়, বুড়ি গো, যেখানে বাঘের ভয় সেখানে বুঝি তোর রাইত হয়। যেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়ে এই পাহাড়ের গুহায় লুকাইতে আসছো, সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে তোমার গাঠুরি, সাহস তো কম নয়। বুড়ি একবার আমার নবীর সুন্দর চেহারা মুবারকের দিকে তাকাইয়া চক্ষু মুবারকের পানি, চোখের পানি ঝরঝর করে ছাড়ে, আরেকবার আকাশের দিকে তাকায়, গুহাবাসীর দিকে তাকায়। আল্লাহু আকবার, আমার নবীর কদম মুবারক জড়ায় ধরে ক, বাবা গো, তুমি যদি মোহাম্মদ হও, জীবনে কোনো মানুষ হত্যা করতে পারো না, মানুষের ঘরে আগুন দিতে পারো না, মানুষ জ্বালাতে পারো না, মানুষকে খুন করতে পারো না। বাবা তুমি যদি মোহাম্মদ হয়ে থাকো, তোমার মতো দয়াল এই পৃথিবীতে আর কেউ নাই। আমাকে এই মুহূর্তে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর কাছে এরম অনেক জালিমরা নবীর কাছে আপনার নিরাপদ ছিল। আজকে আমাদের কাছে কবরের মৃত্যু মানুষও আপনার নিরাপদ না। আমরা কেমন মানুষ হইলাম! আল্লাহু আকবার। আমরা সারা পৃথিবীতে বদনাম কামাই করছি। আর যেন এই দ্বিতীয়বার এই ঘটনা না ঘটে, আমরা যেন সত্যিকার পথে চলতে পারি। আল্লাহ নবীর এই বুড়িকে হেল্প করার কারণে, সাহায্য করার কারণে বুড়িও মুসলমান হয়ে গেল। গুহার শত শত লোক যারা
মক্কা বিজয়ে আমার নবীরে ভুল বুঝিয়া যারা লুকাইছিল গুহার ভিতরে তারা সবাই এসে নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যার, শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যার, টিকল না তার গুণের কাছে আল্লাহ সহায় যারো, আল্লাহ সহায় যারো। আমার নবীর কাছে, নবীজির গুণের কাছে, নবীজির ব্যবহারের কাছে, নবীজির আচরণের কাছে সেই মক্কাবাসী সারেন্ডার করলো, কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর নবীর বাড়িতে এক মেহমান আসছিল, রাত্রে পেট খারাপ করছিল, আপনার বিছনার মধ্যে আপনার পায়খানা করে দিয়েছিল। এরপরে ভয়ে এই লোকটি পলায়ন করেছিল। আল্লাহর নবী নিজ হাত মোবারক দ্বারা কি করলেন, পানি ঢেলে পরিষ্কার করলেন। এই লোকটির সন্ধানে মানুষ পাঠাইলেন যে সে অসুস্থ কিনা, তার চিকিৎসা করাতে হবে কিনা। সেই নবীর উম্মত আমরা। মসজিদে নববীতে এক ইহুদি আল্লাহর নবীর মসজিদে নববীতে দাঁড়ায়া, বসেও না, দাঁড়ায়া প্রস্রাব করতে শুরু করেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, তরবারি নিলেন তার হত্যা করার জন্য। আল্লাহর নবী বলেন, ওমর তাকে প্রস্রাব করতে দাও, প্রস্রাবের মাঝখানে যদি ডিস্টার্ব করো তার অসুখ হইতে পারে। কেমন দয়াল নবী, সুবহানাল্লাহ। তারে প্রস্রাব করতে দাও। সে রীতিমতো শান্তিমতো প্রস্রাব করলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তারা আক্রমণ করিও না, সে বুঝে নাই, এই কাম করে সে বুঝে নাই। আমরা যদি হইতাম তাহলে তারে জ্বালাই দিতাম, মেরে ফেলতাম, জবাই করে লইতাম, ঠিক কিনা? এটা ইসলামের নিদর্শন, আদর্শ নয়। আল্লাহর নবী বললেন কি, তাকে কেউ কিছু বইল না, সে আমাদের মেহমান, সে বুঝতে পারে নাই। সেই লোকটি এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বালতি হাত মোবারকে নিলেন, সবাইকে বললেন বালতি আনো, পানি দিয়া এই মসজিদ নববীর মধ্যে পানি ঢাললেন, দ্রুত করে দিলেন। এই লোকটি এই আদর্শ দেখে, এই ব্যবহার দেখে লোকটি কিছু দূর গেলেন চিন্তা করতে করতে, আবার ব্যাক করে আসলেন। হায় হায়, যদি আমাদের মধ্যে এই কাজ করতো আমরা কি করতাম? এই মসজিদে নববীতে ঢুকে প্রবেশ করে আমি প্রস্রাব করে দিলাম, আমাকে একটা থাপ্পড়ও দিলেন না, গালিও দিলেন না, আমাকে মারলেনও না, বড়জোর কি করলেন, পানি দিয়ে পরিষ্কার করে দিলেন। এত দয়াল মানুষ, এত দয়াল পৃথিবীতে আর হইতে পারে না। এই লোকটি আবার ব্যাক করে গিয়ে আল্লাহ নবীর কদম মোবারকে হাজির হয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এই মুহূর্তে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন, এই মুহূর্তে আমি মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কলমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কলমা পড়ে এই লোকটি মুসলমান হয়ে যায়। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নবী যে আল্লাহর নিয়ামত হিসাবে আসছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ বলেন আমি শুকরিয়া আদায় করলে বাড়াই দেব। যদি তোমরা কুফরি করো, ফতোয়াবাজি করো, হ্যাঁ, তাহলে কি করবো, ইন্না আযাব লাশাদীদ, তাহলে আল্লাহর আযাবের অপেক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা নাজ্জায়নাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। অর্থাৎ হে আলী ইয়াকুব, অর্থাৎ বনি ইসরাইল নিজেদের বংশের ইতিহাসের কথা স্মরণ করো, যখন আমি তোমাদেরকে কওমে ফেরাউন থেকে মুক্তি দিয়েছিলাম, যে তোমাদেরকে কঠিন শাস্তি দিতেছিল, হ্যাঁ, তোমরা কী করো, শুকরিয়া আদায় করো। তারা এই শুকরিয়া আদায়ের জন্য বনি ইসরাইল মহরমের 10 তারিখ আশুরার রোজা রাখতো। তারা এটা ঈদ সেলিব্রেশন হিসাবে পালন করত। আল্লাহর নবী তাদের এই হিজরতের পরে মক্কা শরীফ, মদিনা শরীফে যাইয়া আল্লাহর নবী দেখলেন তারা এই আশুরা রোজা রাখেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, মুসা নবীকে তো আমরা বেশি ভালোবাসি, আমরাও রাখবো। একজন বললেন, এটা তো এহুদিরা আশুরার দিনে একদিন রোজা রাখে। নবীজি বললেন, তোমরা 9 তারিখও রাখবা, আমি যদি আগামীতে থাকি তাহলে আমিও 9 তারিখে রাখবো। তো কাজেই আল্লাহর নবী একজন ইহুদি হোক বা যে জাতি হোক, যদি ভালো একটা কাজ করে এটা অনুসরণ করা না জায়েজ নয়, খারাপ কাজের অনুসরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। এবং স্মরণ করো যখন ফেরাউন ডুবে মরার পর
তোমরা যখন এই শামের দিকে রওনা হয়ে এবং ও দিয়ে তিনি এর মধ্যে অসহায় অবস্থায় ছিলে, তোমাদের উপর মেঘের ছায়া দিয়ে রেখেছিলাম এবং আমি তোমাদের উপর মান্না সালোয়া অবতীর্ণ করেছিলাম, তোমরা কি করো? এটা স্মরণ করো। এইভাবে আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াম্মা বি নিয়ামতি রব্বিকা ফাহাদ্দিস, যখন তোমরা কোনো নিয়ামত পাও তখন তোমরা কি করো? নিয়ামতের শুকরিয়া আদায় করো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ আমাদের মধ্যে প্রেরণ করেছিলেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার নাম হলো ঈদে মিলাদুন্নবী। এই ঈদে মিলাদুন্নবী পালন করা মুস্তাহাব, করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই, কিন্তু বিরোধিতা করলে ঈমান চলে যাবে। ভাই বোনেরা, ফরজ নয়, ওয়াজিব না। ওয়াজিব ঈদের লগে তুলনা দেওয়া ঠিক না। শাব্দিক অর্থে ঈদ, মহব্বতের ঈদ। এখানে ঈদে মিলাদুন্নবীতে আপনার 6 তাকবীরও নাই, 12 তাকবীরও নাই, তারপরে আপনার সূরা কেরাতও নাই, তারপরে খুতবাও নাই। হ্যাঁ, কাজী এই ওয়াজিব ঈদের লগে এই ঈদে মিলাদুন্নবী ঈদ শব্দ দিয়া এই ঈদের লগে মিলাইয়া আপনার গোলাপানিতে মাছ শিকার করা চলবে না। আপনার সপ্তাহে, প্রতি সপ্তাহে শুক্রবার ঈদের দিন, 52টা ঈদের দিন, এইভাবে অনেক ঈদ রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসুন আমরা যেন নবীজিরে চিনি, নবীজির তরিকা মতে চলি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা 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 মাফ কইরা দাও জীবনেরই সব গুনাহ, যত গুনাহ করছি মাবুদ জীবনে, না জানি কে উপায় হয় গো মরণে। আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ তোমার দরবারে হাত উঠাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন এতে যা সওয়াব মঞ্জুর করেছো, কোরআন হাদিস থেকে বললাম, দুরূদ শরীফ পড়লাম, আল্লাহর হাদিয়া সোনার মদিনায় রাহমাতুল লিল আলামিন নবী, মায়ার নবী, দয়াল নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দাও। তামাম পৃথিবীর মুমিন মুমিনাতের রুহে পৌঁছায়া দাও। আমাদের যাদের মা নাই, বাবা নাই, প্রত্যেকের আব্বা আম্মার কবরের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ আমাদের জিন্দা মুর্দারে মাফ করে দাও। তামাম পৃথিবীর মজলুম মুসলমানদের হেফাজত করো আল্লাহ। আল্লাহ ফিলিস্তিন, গাজার অসহায় মুসলমানদের হেফাজত করো ইয়া আল্লাহ রাব্বুল আলামিন। নবীজির দিদার নসিব ফরমাও, নবীজির প্রেম ভালোবাসা দিয়ে অন্তর ভরপুর করে দাও। আয় আল্লাহ প্রত্যেকের নবীজির সম্মান ঈদে মিলাদুন্নবী বুঝার তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মরণ দিবা শুক্রবার দিন রমজান মাসে, মদিনা তৈবা জান্নাতের টুকরায় মৌতের নিদানে নবীজির দেখায়ও তুই নয়নে, আর জারি করে দিও জবানে, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন বহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।